স্বাধীনতা লাভের পর থেকে কেন্দ্রের সরকার দেশের জনগণকে সুশিক্ষা দিতে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। তার কারণ একটা বিরাট সংখ্যক মানুষ তারা পারিবারিক কারণে নাগরিক জীবনে প্রবেশ করার জন্য তারা শিক্ষাটাকে সম্পূর্ণ করতে পারেনি। যে শিক্ষাটা তারা লাভ করেছিলেন সেটা তারা কন্টিনিউ করেননি পারিবারিক কারণে বা নাগরিক জীবনে প্রবেশ করার জন্য সেটা কন্টিনিউ করতে পারেনি। তাদের জন্য যে কর্মসূচি সেটা হলো প্রবহমান শিক্ষা, অর্থাৎ ইচ্ছা থাকলে যে কোনো সময় শুরু করা যায় শিক্ষা। যদি আমি আমার জ্ঞান দক্ষতা এটা যদি বাড়াতে চাই তাহলে আমরা আবার শিক্ষকতা শুরু করতে পারি বা পড়ানোর জন্য যেটা দরকার সেটা আমরা করতে পারি। শিক্ষাটা শুধু শৈশব এবং বয়ঃসন্ধিকালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, কারণ মানুষের বেশিরভাগ সময় হলো প্রাপ্তবয়স্ক কাল। একটা মানুষ 60 থেকে 70 বছর বাঁচে, তো 10 থেকে 15 বছর তারা পর্যন্ত তারা কিছু না কিছু পড়াশুনো করার পরে তারা ছেড়ে দিয়েছেন, অল্প বয়সে সংসারী হতে হয়েছে, দুঃখ বা অভাবের জন্য তারা কন্টিনিউ করতে পারেননি। তো একবার যারা পড়াশুনো ছেড়ে দিয়েছেন তারা আবার করে তারা সেই পড়াশোনায় আবার করতে চাননি বিরাট সংখ্যক মানুষ। ভারতবর্ষ একটা গরিব দেশ, সেখানে এখন 38 এরকম নিরক্ষর। তো এখন তো জনসংখ্যা 140 কোটি, তো আগে তো এত জনসংখ্যা ছিল না, 33 কোটি ভারতবাসীর কথা আমরা প্রথমে শুনেছি স্বাধীনতার সময়। তো সেই সময়ে নিরক্ষর যথেষ্ট বেশি ছিল ভারতবর্ষের, কারণে ইংরেজরা আমাদের দেশে 200 বছর শাসন করেছিল। ভারতবর্ষের মানুষের শিক্ষার জন্য তারা তেমন কিছু করেনি, তারা লুণ্ঠন করে গেছে। বিভিন্ন যারা মোগল সাম্রাজ্য তারাও বিস্তার করেছিল আমাদের দেশে। তো যেটা প্রবহমান শিক্ষা, যে শিক্ষাটা একবার শুরু হয়ে ডিসকন্টিনিউ হয়ে গেল, তাদের জন্য যে শিক্ষা যে কর্মসূচি করা দরকার রাখা দরকার সেটা হলো প্রবহমান শিক্ষা। তো আজকে আলোচনা করব আমরা প্রবহমান শিক্ষা। কন্টিনিউ এডুকেশন। তাহলে একবার শিক্ষা লাভ করে নাগরিক জীবনে প্রবেশ করার জন্য যারা শিক্ষাটাকে কন্টিনিউ করতে পারেনি, কিন্তু এখনো তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদের মনোবাঞ্ছা হয়েছে আর কি। তারা তাদের একাডেমিক কোয়ালিফিকেশন বাড়াতে চান, বা এখন বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে গেছে, কিন্তু ইয়ং জেনারেশনের জন্য তাদের সাথে অভিযোজন করতে হলে তাদের সঙ্গে তাল মেলাতে গেলে আধুনিক শিক্ষার প্রয়োজন। তো তার জন্য যে শিক্ষা হলো প্রবহমান শিক্ষা। শিক্ষাটা কেবল শৈশব বয়ঃসন্ধিকাল বা 30 থেকে 35 বছর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কোঠারি কমিশন এটা উপলব্ধি করেছিলেন। তো এই শিক্ষা হলো প্রথা বহির্ভূত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। কোঠারি কমিশন বলেছিল যে শিক্ষাটা কেবল 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। বিরাট সংখ্যক মানুষ তারা নিরক্ষর আছে, তাদের জন্য কাজের সময় বাইরে যে শিক্ষা তারা লাভ করতে পারে সেটা হলো প্রবহমান শিক্ষা। কোঠারি কমিশন তাদের জন্য কিছু সুপারিশ করেছিলেন, সেই সুপারিশগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর হলো পার্ট টাইম টিচিং, পার্ট টাইম লার্নিং হলো। 2 নম্বর যারা করবে তাদের জন্য একটা অ্যাডহক কোর্স তৈরি করার কথা বলেছি, এগুলো আলোচনা করছি। আর এটা হলো কনডেন্স কোর্স। আর সেন্ট্রাল ভাবে একটা সেন্ট্রাল সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ড
নিজেরা নিজেদের শিক্ষাটাকে বাড়িয়ে দিতে চান, জ্ঞান দক্ষতা বাড়াতে চান, তাদের জন্যে কাজের সময়ের বাইরে, কেউ খেতে খামারে, কেউ কলকারখানায় কাজ করে, তাদের জন্য আংশিক সময়ের শিক্ষার ব্যবস্থা করার কথা কোটারি কমিশন বলেছে। বেশিরভাগ মানুষ আমাদের তখনকার সময়ের নিরক্ষর ছিল তখন, যে কোটারি কমিশন যে সুপারিশগুলো করেছিলেন যে শিক্ষাটা কেবল একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা উচিত না, যতদিন বাঁচবো ততদিন শিখি, যাবৎ বাঁচি তাবৎ লাইফ লং এডুকেশন হওয়া দরকার। 1996-এ ইউনেস্কোর প্রতিবেদনে জ্যাক ভেলরের নেতৃত্বে একটা প্রতিবেদন জমা পড়েছে। সেখানে বলা হয়েছে একবিংশ শতাব্দীর শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা, লাইফ লং এডুকেশন, যতদিন বাঁচবো ততদিন শিখবো, এটা তাদের স্লোগান ছিল। তো কোটারি কমিশন বলেছিলেন যে তারা শিক্ষাটা প্রথাভুক্ত শিক্ষা 4 দেওয়ার মধ্যে থাকে, কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষাটা 4 দেওয়ার মধ্যে সীমাবদ্ধ করা উচিত নয়। যারা কাজের সময় বাইরে, যারা কাজে কর্মে থাকেন, কারখানায়, শিল্পে, কৃষিতে যারা কাজ করেন, তাদের জন্য কাজের সময় বাইরে তাদের আংশিক সময়ের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। 2 নম্বর হলো অ্যাডাপ্ট কোর্স। যারা নিজেদের জ্ঞান দক্ষতা বাড়াতে চান, যারা যে কাজের আছেন, যে পেশায় আছেন, সেই পেশায় কত সমস্যা বুঝে তাদের সমাধান করতে পারেন, তার জন্য অ্যাডাপ্ট কোর্স করতে হবে। যে সকল বয়স্ক ছাত্রছাত্রী যারা থাকবে আর কি, তাদের অ্যাডাপ্ট কোর্স করতে হবে। কোটারি কমিশন এটা দ্বিতীয় তাদের সুপারিশ ছিল। 3 নম্বর সুপারিশ কনডেন্স কোর্স। যারা প্রবর্তন শিক্ষার সঙ্গে যুক্ত থাকবেন বা এই কর্মসূচিতে যুক্ত থাকবেন, তাদের জন্য একটা কনডেন্স কোর্স করতে হবে, যারা তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দক্ষতা অর্জন করে লাইফস্টাইল সম্পর্কিত ধারণাকে স্পষ্ট ধারণা দিতে পারবেন, আগে এগিয়ে নিতে যেতে পারবেন। অর্থাৎ জীবন সম্পর্কিত ধারণা যাতে আরো বাড়াতে পারেন, তার জন্য একটা কনডেন্স কোর্স করতে হবে, আংশিক সময়ের কোর্স করতে হবে। প্রবর্তন শিক্ষা যারা নিচ্ছেন সেই সব বয়স্ক মানুষদের, তো প্রবর্তন শিক্ষাটা তাদেরই দরকার যারা নিজেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চান, যারা যুগের সঙ্গে তাল মেলাতে চান, অভিযোজন করতে চান, হলে পিছিয়ে পড়তে হয়। আগেকার দিনে এখান থেকে 70-80 বছর আগে যে শিক্ষাটা তারা পেয়েছিলেন, অনেকে পাননি, বেশিরভাগ নিরক্ষর ছিলেন। তো তারা এখন যারা জীবিত আছেন, তারা জেনারেশনকে দেখে তাদের জ্ঞানের পরিধিটা বাড়াতে চান, শিক্ষাগত যোগ্যতা, উচ্চতর শিক্ষা তারা লাভ করতে চান, তাদের জন্য কনডেন্স কোর্স করার কথা বলেছে। আর কেন্দ্রীয় হবে সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ড, বেশ করে স্ত্রী লোকদের জন্য চারু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো মডারেট করে গ্রামের মানুষজনকে প্রবর্তন শিক্ষার উপযোগী করে তুলতে, আধুনিক সমাজের শিক্ষিত হতে করতে তাদের সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে কেন্দ্রীয়ভাবে, যাতে জনসাধারণ, গ্রামের জনসাধারণ সেই শিক্ষাটা যেন লাভ করতে পারে। এবার আসছি জীবনব্যাপী শিক্ষার ধারণা, মিনিং অফ কন্টিনিউড এডুকেশন। অর্থাৎ শিক্ষাটা, প্রবর্তন শিক্ষাটা শৈশব, রিলেশনস পিরিয়ড বা ইউথ টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমৃত্যু যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত শিক্ষা লাভ করতে হবে। জীবনব্যাপী শিক্ষা, লাইফ লং এডুকেশন, এটা তারা খুব গুরুত্ব, লাইফ লং এডুকেশন। অনেক আছে হাউস ওয়াইফ, তারা কম বয়সে তাদের বাবা মা তাদের বিয়ে দিয়েছেন, কিন্তু তারা তারপরে সন্তান হওয়ার পরে তারা আবার অনেকেই কিন্তু পড়াশুনো করে গেছেন। এরকম বহু নজির তোমরা দেখে থাকবে, আমিও দেখেছি। তাদের কম বয়সে মাধ্যমিক উত্তীর্ণ